ব্যবহার করলে শয়তানে তুলা খান দেও, শয়তানের খান দিবার দরকারও আছে। কারণ ইজা ফাসাবা আহাদুকুম ফালিয়াবনি, আইন গাইলে আপনি মুখ কাটতা বাবাতুল বিদ দিয়া মুখরে বন্ধ করতা, তখন আলহামদুলিল্লাহ মাস্ক আবিষ্কার হয় শয়তানে খান দে আমাকে পারে না। নাম তৈরি করছি করোনা রোগে মরলে তারা গোসল দেওয়া, কাফন দেওয়া, কবর দেওয়ার কাম আমরা করোনা রোগী সেবা পরিষদের মাধ্যমে চালাইয়া দিচ্ছি। চিটাগাং থেকে প্রায় 20 লক্ষ টাকা খরচ করিয়া একটা অ্যাম্বুলেন্সের ইন্তজাম দিচ্ছি। যখন মানুষ করোনা রোগী ভয় করে গাড়ি তুলে না, আমরা অ্যাম্বুলেন্স তৈরি করছি। আলহামদুলিল্লাহ আল্লাহর ঘরে খান দেন, মাথা খালি মাথা খালি ভাই আল্লাহর ঘর খান দেন, আর আমরা এইভাবে খুশি করবো হইতে পারে না। আমি করোনারে চিনি গেছি, জানলাম না আপনারা সেঞ্চুরি একবারে ইনশাআল্লাহ দুনিয়ার অবস্থা কোন সময় ভাঙি যাইব। যে অবস্থা ইসলামের যে জামানিয়ত আছে, ইজতেমাইয়ত আছে, এটা খাইলেও এটা শেষ হয়ে যায়। আস্তে আস্তে ব্যক্তিটাকে ইসলাম নেওয়া শুরু হয়েছে, খানিয়া ব্যক্তিটাকে ইসলাম নিছে। এই ব্যক্তিরে কুফরির মাঝে, শিরকর মাঝে, বেদাতর মাঝে, নাজাইজের মাঝে, হারামের মাঝে মুক্তলা করেছে ব্যক্তিরে। এই পর্যন্ত ব্যক্তিও করে মুক্তলা করিয়া ইসলামটাকে দূরে সরা নিয়েছে। এখন ইজতেমাইয়ত আমল লেখা হয়েছে। ওই যে তখন বেটার কান্দি হইল কোন কথা কয় যে আমি গরিব মানুষ সিএনজিল ইসলাম কিস্তিতে, এখন কতদিন ধরে আমি ওই যে করোনা রুগীরে আনা নেওয়া করার কারণে তখন খুব গাঁও সর্দার উপরে ওয়াটার ডিরেকশন, তুই গাঁও থাকতে পারতে না, আর তোর গাড়ি কেউ উঠতে পারত না, তুই করোনা রুগী আনা নেওয়া করতেন, আমরা করোনা আইব। এই গরিব পেটা কয়ে আমি এখন কিস্তি ছুটতাম পারলাম না, প্যাসেঞ্জার ওপর আমার এই সিএনজির মাঝে উঠে না। এই যে একটা করুণ অবস্থা, এর জন্য আমি কই এটা খাল, এটা বলো করুণ খাল, করুণা না, এটা করুণ খাল। আমরা তখন আলহামদুলিল্লাহ করোনা রোগী সেবা পরিষদ নামে 7 উপজেলা মৌলভীবাজার আমরা কমিটি গঠন করছি। 64টা ইউনিয়নও আমরা করোনা রোগী সেবা পরিষদের এই কাম করার লাগে তৈরি করছি। করোনা রোগে মরলে তারা গোসল দেওয়া, কাফন দেওয়া, কবর দেওয়ার কাম আমরা করোনা রোগী সেবা পরিষদের মাধ্যমে চালাইয়া দিচ্ছি। চিটাগাং থেকে প্রায় 20 লক্ষ টাকা খরচ করিয়া একটা অ্যাম্বুলেন্সের ইন্তজাম দিচ্ছি। যখন মানুষ করোনা রোগী ভয় করে গাড়ি তুলে না, আমরা অ্যাম্বুলেন্স তৈরি করছি। আলহামদুলিল্লাহ আর অ্যাম্বুলেন্সের নাম দিচ্ছি ফয়জুল নবী রহমতুল্লাহ আলাইহি অ্যাম্বুলেন্স সার্ভিস। আলহামদুলিল্লাহ আমরা শ্রীমঙ্গল থানা তো এই অ্যাম্বুলেন্স নিয়ে তারা সরকারিভাবেও কাম করছে, মাশাআল্লাহ। যাই হোক সাবকল আর বর্তমান সময়ে যে ইজতেমাই খাওয়া হইতেছে, জানলাম না এই করোনা কতদিন থাকবো। ব্রিটিশ যে ব্রিটিশ বিজ্ঞানীর যে রায়, যেটা করোনা চিরকাল থাকবে। আমার প্রশ্ন হইল করোনা যদি চিরকাল থাকে, যেভাবে আমরা মসজিদ খাওয়া হইল, মাদ্রাসা খাওয়া হইল, তালিম তাবলীগ খাওয়া হইল, হজ খাওয়া হইল, উমরা বন্ধ হয়ে গেল, এইভাবে করোনা চিরকাল থাকলে সবগুলো এইভাবে বন্ধ রাখবো? উপায় নাই, বিপদে পড়ে গেছি আমরা খুব বিপদে পড়ে গেছি। এর জন্য আমি পররাষ্ট্রমন্ত্রী সাহেবের সাথে ফোন আলাপ করছি। এই মনে করছি যে আপনার সাথে আমরা সাক্ষাৎ করার দরকার। পররাষ্ট্রমন্ত্রী খুব শুনিয়া খুশি হয়েছেন যে আমার তো ভাগ্য বড় ভাগ্য, এটা খুব সুন্দর হলে হয়েছে, কিন্তু এক পর্যন্ত খালিগুলি পাইছি না, তাই না ব্যস্ত কাণ্ড করোনার সাক্ষাৎ করতাম পারছি না। তবে আমরা স্মারক পেশ করছি ব্যবস্থাপনার মাধ্যমে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ব্যবস্থাপনার হায়াত আল্লাহ বরকত দান। আমিন। ব্যবস্থাপনা শোনার মানুষ আলহামদুলিল্লাহ, তার মাধ্যমে আমি তার লোকের ফোন আলাপ হয়েছে এবং আমরা একটা স্মারক পেশ করছি এই মর্মে যে হারমান শরীফের জিয়ারত কাফেলা নামে আমরা একটা পরিষদ গঠন করছি, স্মারক পেশ করছি পররাষ্ট্রমন্ত্রী সাহেবের কাছে, যেন সৌদি সরকারের লোকে মাতিয়া যোগাযোগ রাখিয়া আমরা বাংলাদেশের গরিব হতে আল্লাহর ঘর জিয়ারত করতাম, একটা পথ যাতে বাহির করা হয়, এই আবেদনটা আমরা পররাষ্ট্রমন্ত্রী সাহেবের কাছে দিছি। আশা করি আমরা এই স্মারকটা মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। খুব ভালো মানুষ আছেন, ভদ্র মানুষ, আলহামদুলিল্লাহ শরীফ একজন পররাষ্ট্রমন্ত্রী আমরা পাইছি। ইনশাআল্লাহ আমরা এই আবেদনটা মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। আমরা জলদি ভাই আল্লাহর ঘর জিয়ারত করতাম চাই, আল্লাহর ঘরে খান দেন, মাথা খালি মাথা খালি ভাই আল্লাহর ঘর খান দেন, আর আমরা এইভাবে খুশি করবো হইতে পারে না ভাই। আমরা তো মরার জন্য তৈরি আসলাম, কিন্তু রাজা বাদশাহ আপনার ভিড়ের মাঝে ভয় আতঙ্ক। প্লাস্টিকের বাদ দিলা এই যে কতদিন আগে পত্রিকার দর্শন জানি কাপড় দিয়ে ঘুরিয়ে প্লাস্টিকের বাঁধলে কাপড় দিয়ে ঘুরিয়ে রাখে, আর সিস্টেম করিয়া বান্দরের দ্বারত হয়, আর কাপড় হলে আর বান্দরে মনে করে বাগাইতে দৌড়ে কুত্তার দ্বারত হয়, এটা পত্রিকার কথা বললাম, মুখ ঘুরিয়া কুত্তার দ্বারত হয়, প্লাস্টিকের বাদ বানাইয়া আর কাপড় হলি যায়
কুত্তার দ্বারা গেলে আর ওই সময় কুত্তা বুঝে বাঘেছে দৌড়ে এই সময় এই বাঘর কথা আর কুত্তার দৌড়ে বাঘের দৌড়ে এটা কুত্তার লাগে দিল বুঝলাম না আমি বুঝে গেছি আমি করোনারে চিনি গেছি জানলাম না আপনারা চিনি গেছি একবারে কোয়ারেন্টাইনে গিয়া করোনা রোগীর ভালো হাত দিছি করোনা রোগীরে লইয়া বইয়া বইছি করোনা রোগীরে লইয়া দোয়া করছি করোনা রোগীর লগে মুসাফা মহানতা হয়েছে করোনা রোগীরে লইয়া বইয়া খাইছি একটা বইয়া খাইছি আজ পর্যন্ত করোনা আলহামদুলিল্লাহ আসছে না আলহামদুলিল্লাহ তো না আমি বুঝে গেছি আপনারা বুঝছেন যেন জানলাম না খেদায় খেদায় করোনা খেদায় খেদায় সুয়াচে না এসে বুঝছেন তবে আল্লাহ আকবার উনি 100 জন মানুষ মসজিদে যাবে 50 জনের মসজিদ করে যায় এটা ডেঙ্গু করা হবে নামাজ নেই আর যদি ফাঁকতে কি আপনি মুসলিম একজন হামাই যায় দেখছেন না ভাবে আপনি হামাই গেলা এখন নমাজই তো যায় সাইয়া হয়ে গেলে তুমি মাঝে বাড়িতে এই দশা শুরু গেছে মাস্ক ব্যবহার করা শরীয়তে নিষেধ নাই মাস্ক চিন্তিয়া মসজিদে অবকাশ শরীয়তে নিষেধ নাই মাস্ক চিন্তিয়া মসজিদে ঢুকুক একটা শরীয়তে নিষেধ নাই বরং মাস্ক ব্যবহার করলে সরকারে পুরা খান দেব সরকারে খান দেবার দরকারও আছে কারণ ইজা ফাসাবাহাতুকুম ফালিয়াবদিম আইন গাইলে আপনি মুখ কাটতা বাবাতুল বিন দিয়া মুখরে বন্ধ করতা তখন আলহামদুলিল্লাহ মাস্ক আবিষ্কার হওয়া সরকারে খান দে হইতে পারে না সরকারে খান দেই তো ভাই মাস্ক বাসুরা সরকার খান দেই তো মাশাআল্লাহ 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 তবে নামাজের সময় মুখ ঢাকিয়ে নামাজ পড়া মুখিও থাকে রোলে ফতোয়া দিলে ফতোয়া তো আইন দিয়া মন করা উচিত ফতোয়া মন করা উচিত না ফতোয়া বৈধ ফতোয়ার বাজারে তো ফতোয়ারে বৈধ হিসাবে রায় ভাই খাই দেওয়া গেছে এটা মাসালা বয়ান করা ফতোয়া মুখিটা বলে দিতা ভাই মুখ ঢাকিয়া নামাজ পড়া বলে উজোর নাই তারা মুখ দুর্গন্ধ আছে উজোর আছে এটা উজোরের কারণে মুখ ডাকলে আপনার গুণা হইত না মকরু হইত না কিন্তু উজোর নাই মানুষের মুখ ঢাকিয়া নামাজ পড়া মকরু হইত আমরা মুখ ঢাকিয়া যারা উপাসনা করে এরা খারাপ যারা মাজুসিও করে অগ্নিপূজকের উপাসনা করার ব্যবস্থা হইল তারা মুখ ঢাকিয়া তারা উপাসনা চালায় ভাই আমরা কি এই ধরনের মানুষ উদ্যোগ নাই ভাই আমরা তো মুখ ঢাকিয়া নামাজ করবো মাস্কে মুখ ঢাকিয়ে না ডাকে না এটা আপনারা বলবা আমি বললাম মুখ ঢাকিয়া নামাজ করা মুখ ঢাকিয়া নামাজ করা বলে যাই না যায় এখন যদি কেউ ছাপাইয়া দেয় না নামাজের সময় ওইভাবে মাস্ক পরিয়া নামাজ পড়তে হবে তাহলে আমি বলবো মাস্ক পরিয়া আপনারা খাইতে হই আমরা কিন্তু খাওয়ার কোনো মাস্ক পরিয়া তোমার হাজিরের এই মাসালাটিকে আমরা খুব খেয়াল দিব আল্লাহ আমরা তৌফিক দান করব তোমার হাজিরের আল্লাহ তাআলার ইতাআতের জন্য ইলম লাগবে মহব্বত হাসিলের জন্য ইলম লাগবে ইলম ছাড়া